ঈমান ভঙ্গের কারণের মধ্যে একটি হচ্ছে কাফেরকে কাফের মনে না করা। খেয়াল করেন, এখানে প্রশ্ন, আমার গ্রামের অনেক মানুষ রাসূলকে হাজির নাজির মনে করে এবং মুতাওয়াতির পর্যায়ের হাদিস অস্বীকার করে এবং অনেক আত্মীয় রাফিদি শিয়া, এখন তাদেরকে আমি কাফের হিসেবে জানবো নাকি বিভ্রান্ত হিসেবে জানবো? প্রথমত, কাফেরকে কাফের মনে না করা, এটা প্রথম যারা আগে থেকে কাফের হইয়া আছে, যেমন কি ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, এদেরকে কাফের হিসেবে বলতে হবে। এদেরকে কাফের বলতে যারা দ্বিধা করবে তাহলে ঈমান চলে যাবে। এটা এক নম্বর কথা। প্রথমটা মানে ইয়ার বাইরে, হিসেবের বাইরে। দ্বিতীয় হইল, এদের মধ্যে যাদেরকে সুনির্দিষ্টভাবে জানবেন যে আপনার আত্মীয়ের মধ্যে যাদের কথা বলছেন, আশেপাশে বলছেন সুনির্দিষ্টভাবে যে এই লোকটি আল্লাহকে সৃষ্টির ভিতরে বিশ্বাস করে, কথা বলছেন কিনা, ওই ব্যক্তিকে আগে জানাতে হবে যে এটা কুফরি। এক নম্বর কাজ। তার সন্দেহ থাকলে হুজুরি বলছে বলে এটা চলবে না, কোরআন হাদিস দলিল দিবেন। তার দুইটা কাজ, মানে প্রথমে জানাবেন, দ্বিতীয়ত দলিল দিবেন, বুঝছেন? এরপরে যদি কোনো না মানে তখন তাকে কাফের বলতে পারবেন, এর আগে বলতে পারবেন না। মানে কাফেরকে কাফের বলবেন। আর যেটা ঈমানদার ছিল এক সময় কিন্তু কুফরিতে ঢুকছে, তাকে কাফের বলার আগে দুইটা কাজ করতে হবে। তাকে প্রমাণটা বলে দিতে হবে, তার ভুলটা ভাঙ্গাই দিতে হবে। প্রমাণ চাইতে পারেন আমার কাছে, প্রমাণ, তাই না? প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, এক লোকে কি করছে, ওই যে খাবার হারিয়ে ফেলেছে না, ওটে লয়ে গেছে গা। এরপর ঘুম থেকে উঠে দেখি ওটো আছে, খাবারও আছে। এরপর খুশি আতিশয্য কি বলছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব, বলে বলছে না, তাই না? হতে পারে লোকটা ভুলে বলছে, বেহসে বলছে, অথবা অনুসরণ করে বলছে, না জেনে বলছে। তো তাকে এই জন্য আগে সংশোধনের জায়গাটা থাকতে হবে। এই জন্য শিয়া হোক, কুফরি মতবাদ, শিয়া হোক, যেই হোক না কেন, যারা একবার ইসলামের ভিতরে ঢুকছিল, তাদেরকে বের করে দেওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। একটা কি, সুনির্দিষ্টভাবে তাকে আমভাবে বলতে পারবেন, যারা এই আকীদা বিশ্বাস করে তারা কাফের, যারা মুতাওয়াতির হাদিস বিশ্বাস করে তারা কাফের, যারা একটা হাদিস বিশ্বাস করবে তারা কাফের। কিন্তু একজনকে বলার আগে তাকে বলতে হবে যে তুমি কি জানো এই মাসআলাটা এরকম, এটা কিন্তু কাফের হয়ে যায় এটা বললে। তারপর দলিল চাইলে দলিল দিবেন, তারপর মানলে ভালো, না মানলে কাফের। বুঝছেন কথাটা? পার্থক্য বুঝছেন? এটা যেন খেয়াল থাকে। জি।